ইতিকাফ পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াত এবং সূরা হজের 16 নম্বর 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আয়াত আছে ইতিকাফের ব্যাপারে। এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি? সারা পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহর বান্দারা যে মসজিদ নির্মাণ করছে, এই মসজিদ নির্মাণের দুইটি উদ্দেশ্য থাকে। মসজিদ নির্মাণের উদ্দেশ্য দুইটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে মসজিদ নির্মাণের ব্যবস্থা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন এই কাবার পুনর্নির্মাণ করো, তোমরা পুনরায় এটাকে ভালোভাবে নির্মাণ করো, কেন নির্মাণ করবা সেটি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন আমি ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম তারা যেন আমার এই ঘরকে পবিত্র করে, তারা যেন আমার এই ঘরকে নির্মাণ করে, মানে মসজিদ নির্মাণ করে। কাবা শরীফের কথা এখানে বলা হয়েছে, আর সারা পৃথিবীর সব মসজিদ হলো কাবা শরীফের অনুগামী। তো কাবা শরীফ যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে একটি ব্যতিক্রম, সেটা হলো সেখানে তাওয়াফ করা হয়। সারা পৃথিবীর মসজিদও ওই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কেন তৈরি করবে? কেন এই পবিত্র মসজিদগুলো নির্মাণ করবে? এক নাম্বার হলো তাওয়াফকারীদের জন্য। কাবা শরীফের কথা বলা হচ্ছে, কাবা শরীফের নির্মাণের একটি উদ্দেশ্য হলো তাওয়াফ করবে মুসলমানেরা। দুই নাম্বার লিত-তাইফিন ওয়াল আকিফিন, দুই নাম্বার হলো এই মসজিদে ইতিকাফ করবে। কাবা শরীফ ব্যতীত সারা পৃথিবীর সব মসজিদ দুই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আর কাবা শরীফ স্পেশালি আরেকটা উদ্দেশ্য, সেটা হলো তাওয়াফ করা। তাহলে আমাদের এই মসজিদ নিয়ে কথা বলছে, আমাদের এই মসজিদ কেন বানানো হয়েছে? দুইটি উদ্দেশ্যে। একটা হলো ওয়াল আকিফিন, আল্লাহ তাআলা সবার আগে ইতিকাফ করার কথা বিষয় নিয়ে আসছেন, যে মসজিদ নির্মাণ করা হয়েছে ইতিকাফ করার জন্য। এই কারণে মসজিদে যখনই ঢোকা হবে ইতিকাফের নিয়ত ছাড়া ঢোকা ঠিক নয়। প্রত্যেক মুসলমান যখন ইতিকাফের নিয়তে, মুসলমানেরা যখন ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবে, মসজিদে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, সে ঘুমাবে, সে বসে থাকবে, সে বিশ্রাম নিবে, নামাজ না পড়লেও সার্বক্ষণিক ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এক নম্বর উদ্দেশ্য কি? ইতিকাফের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের প্রথম উদ্দেশ্যই হলো ইতিকাফ করতে হবে। সাধারণত আমরা সারা বছর 24 ঘন্টায় যে ইতিকাফের নিয়ত করি, তাবলীগের রিসার্চে আমরা শিখেছি মসজিদে ঢুকলেই ইতিকাফের নিয়তে ঢুকো, মসজিদে ঢুকলেই ইতিকাফের নিয়তে ঢুকো। বিসমিল্লাহির ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফি মা দুমতুম ফি হাযাল মাসজিদ। তাবলীগে গেলে যে আপনি শিখতে পারবেন মসজিদে ঢুকলেই ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকতে হয়। ওই যে আল্লাহর নির্দেশ অনুযায়ী মসজিদ নির্মাণের প্রথম উদ্দেশ্য হলো ইতিকাফ করা, এটা হলো নফল ইতিকাফ। আর সুন্নাতে মুআক্কাদা কিফায়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইতিকাফ হলো রোজার শেষ 10 থেকে ইতিকাফ। তো দুই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়েছে, একটা হলো ইতিকাফ করার জন্য, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো নামাজ পড়ার জন্য। আর রুকআইস সুজুদ, রুকু সিজদা করবে আর ইতিকাফ করবে, এই দুটি উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়েছে। তাহলে ভাবেন আল্লাহ তাআলা নামাজের আগে ইতিকাফকে আনছেন এই কারণে, যখন মসজিদের গেট দিয়ে প্রবেশ করবেন ওখান থেকে ইতিকাফ শুরু হবে, আর যখন ভিতরে প্রবেশ করবেন নামাজের নিয়ত করবেন তখন নামাজ শুরু হবে। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দুইটি আয়াতে ইতিকাফ করার কথা বলেছেন, প্রথমেই ইতিকাফ করার কথা আনছেন। তাহলে মসজিদ নির্মাণের দুটি উদ্দেশ্য আমরা জানলাম, ঠিক আছে? তাহলে ইতিকাফ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আমল। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আর আজকে আমাদের আলোচনার যে উদ্দেশ্য, রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করা, সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এখানে 20 রমজানের সূর্যাস্তের পর থেকে নিয়ে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই সময় মসজিদে অবস্থান করাকে এই সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ বলা হয়। এটাকে সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কেন বলা হয়? বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, 2026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে
যখন পবিত্র মাহে রমজান ইসলামের উপর বিধান হিসেবে অবতীর্ণ হয়, তখন থেকে ইতিকাফের নিয়ম চালু হয়। আর ইতিকাফের বিধান দেওয়ার পর থেকে আল্লাহ রাসূল জীবনে একবারও ইতিকাফ ছাড়েন না। সুবহানাল্লাহ। জীবনে আল্লাহ রাসূল ইতিকাফ আসার পরে একবারও ইতিকাফ ছাড়েননি। মরণের আগ পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ বছর থেকে তিনি ইতিকাফ করেছেন। কোন এক বছরে জিহাদের ব্যস্ততার কারণে ইতিকাফ করতে পারেন নাই। ওই ইতিকাফের কাজা হিসেবে পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে আল্লাহ রাসূল যে আমল জীবনে ছাড়েন নাই, ওই আমল ফরজ অথবা ওয়াজিবের কাছাকাছি চলে যায়। ফরজ এবং ওয়াজিবের কাছাকাছি চলে যায়। আল্লাহ রাসূল যে ইবাদত কখনোই ছাড়েননি। এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটি আমল। গুরুত্ব বাড়ছে কেন? এই ইতিকাফের মাধ্যমে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কদরের রাত্রি পাবে বলে এই ইতিকাফের গুরুত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি। এক বছর জিহাদের কারণে রাখতে পারেননি বিদায়, পরের বছর কাজা হিসেবে 20 দিন রেখেছেন। তাহলে এটার গুরুত্ব আছে না নাই? অবশ্যই এর গুরুত্ব আছে। এর গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমাদের সমাজে বর্তমানে ইতিকাফ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আমাদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর অনেক শাখাগত মাসআলা নিয়ে আমাদের দেশে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের মতানৈক্যে লিপ্ত হয়। মানুষের মধ্যে সন্দেহের বীজ বপন করে, যেন মানুষ ইবাদত থেকে দূরে চলে যায়। মানুষকে ইবাদতের জন্য আনা যায় না, তাদেরকে নামাজের জন্য তাশকিল করে দাওয়াত দিয়ে সহজে আনা যায় না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, সরল মনা মুসলমানদের মধ্যে শাখাগত ছোট ছোট মাসআলা নিয়ে সন্দেহ তৈরি করে তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি ফেলে, অথবা ওই সকল মানুষরা ইবাদত বন্দেগীর দায় কাছে রাখে যে নামাজ পড়তে চাইছিলাম, আর এখানে বাঁধবো না, রাবির নিচে বাঁধবো না, পায়ের নিচে বাঁধবো, কত ঝামেলা, নামাজই পড়বো না। এই এক শ্রেণীর মুসলমানেরা বাড়াবাড়ি যারা করে, অতিরঞ্জিত যারা করে, এই ধরনের মানুষের প্রভাব আমাদের সমাজে বর্তমানে চলছে। ইতিকাফ নিয়েও এই এক শ্রেণীর মানুষের প্রভাবান্ডা ছড়িয়ে আছে। এবার আসেন তাদের ব্যাপারে, মানে এই যে ইতিকাফ নিয়ে বড় ধরনের যে মতানৈক্য করে, ইখতিলাফ করে, তারা আমাদের দেশের বড় শ্রেণীর একটি অংশ, তাদেরকে আমরা আহলে হাদিস বলি। কিন্তু এখানে একটি কথা, শরীয়তের বিধিবিধান প্রণয়ন যখন করা হয়, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, হালাল, হারাম, মুস্তাহাব, মাকরুহ, মাকরুহে তানজিহি, এই যে শরীয়তের বিধিবিধান, কোনটা কিভাবে করা হবে, কোনটা না করলে কি হবে, কোনটা করার ধরন কেমন, এই বিধিবিধান প্রণয়ন কিভাবে করা হয়, এটা হলো আল্লাহ রাসূল তো সরাসরি বলে দেয় না যেটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত। আল্লাহ রাসূলের কর্ম ইসলামের বিধানের গুরুত্ব এবং তার গুরুত্ব কম এবং বেশি, এই সকলগুলো বিষয় রেখে এরপরে বিধিবিধানগুলো প্রণয়ন করা হয়েছে। যেমন একটা আমল রাসূল জীবনেও ছাড়েন নাই, কখনোই তিনি ছাড়েন নাই, কিন্তু সেটা ফরজ না, আল্লাহর পক্ষ থেকে সেটাকে আদেশ হিসেবে, ফরজ হিসেবে সাব্যস্ত করা হয় নাই, সেটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। যেমন যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, এগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূল কখনোই ছাড়েন নাই, এটা আমাদের করতে হবে, না করলে আমাদের মতে গুনাহগার হতে হবে। আর রাসূল যেগুলো মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন, সেগুলো হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। এগুলো করলে করতে পারেন, না করলে আপনার গুনাহ হবে। আর একটা হলো রাসূল নিয়মিত করেছেন, সবাই করেছেন, 2-1 করেন নাই। 2-1 যে করেন নাই, এর জন্য রাসূল রাগ করেন নাই। এটাকে বলা হয় কিফায়া, ফরজ হোক অথবা ওয়াজিব হোক অথবা সুন্নাত হোক। এই ইতিকাফ এটা রাসূল জীবনেও ছাড়েন নাই। আর আমাদের সমাজে এমন লোক আমরা আছি, জীবনেও একবারও করি নাই, এরকম আছে না? রাসূল যেটা জীবনে ছাড়েন নাই, ওটা আমরা জীবনে একবারও করি নাই, এরকম মুসলমান আমরা আছি না? তো জীবনে রাসূল যেটা একবারও ছাড়েন নাই, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কিরাম করেন নাই, এই কারণে রাসূল রাগ করেন নাই, তিরস্কার করেন নাই। রাসূল জীবনে ছাড়েন নাই, এই কারণে এটা সুন্নাতে মুআক্কাদা। আর সাহাবায়ে কিরামদের মধ্যে কিছু কিছু ছেড়েছেন, এই কারণে এটা কিফায়া, মানে একজন করলে সবার পক্ষ থেকে আদায় হয়। তাহলে রাসূলের কর্মের মাধ্যমে সুন্নাতে মুআক্কাদা সাব্যস্ত হলো। আর কিছু কিছু সাহাবী করে নাই বিধায় এটা হলো কিফায়া সাব্যস্ত হলো। এই আমলটি হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, মানে কিছু মানুষ করলে বাকিদের থেকে জিম্মা উঠে যাবে, বাকিরা না করলে গুনাহ হবে না। এই কারণে আমরা বলি, একটি মসজিদের যে সমাজ আছে, এই মসজিদের অধীনে যে ঘরবাড়িগুলো মানুষ আছে, এদের মধ্যে একজন মানুষ যদি করে, তাহলে গ্রামের সবাই গুনাহমুক্ত হবে।
এটা হলো সারা পৃথিবীর 2/3 মুসলমানদের মত, মানে হানাফি মাযহাবের মত। হানাফি মাযহাবের পৃথিবী বিখ্যাত একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়া শামী বলা হয়। এই পৃথিবীর কোন মানুষ ফতোয়া শামীর সাহায্য ছাড়া চলতে পারবে না। আপনি কাফের বলেন আর অমুসলিম বলেন আর ইহুদি নাসারা বলেন, তাদের বিধিবিধান, তাদের বিচারালয়ে, তাদের আদালতে এই ফতোয়া শামীর নিয়ম চলে। এমন একটি কিতাব আমরা যখন মুফতি বিভাগে পড়ি তখন এই কিতাব আমরা পড়েছি। এটাকে ফতোয়া শামীকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। এই ফতোয়া শামীর 2 নম্বর খণ্ডের 446 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, রাসূল যেহেতু জীবনে ইতিকাফ ছাড়েন নাই, এই কারণে এটা সুন্নতে মুআক্কাদা, আর কিছুদিন সাহাবী ছেড়েছেন এই কারণে রাসূল রাগ করেন নাই বিদায় এটা কিফায়া। এটা হলো সুন্নতে মুআক্কাদা, কিফায়া। এটা হলো আমাদের হানাফি মাযহাবের মত। কিন্তু আমাদের সমাজে গুটি কয়েক মুসলমান, যাদেরকে আমরা আহলে হাদিস বলি, আমরা অনেকে ফিকহ নামাজ বলি, কেন? ছোট ছোট মাসালা নিয়ে মুসলমানদের মধ্যে সন্দেহ লাগাই দিলে, ওদের মন ভেঙে দিলে আমলি বিভ্রান্তি ছড়াই দিলে, ইতিকাফ নিয়ে তাদের এই বিভ্রান্তিটা আছে। এখন যারা খাঁটি আহলে হাদিস, তাদের আমি সমালোচনা করব না। তাদের মতামত অনুযায়ী, তাদের শায়েখদের মতামত অনুযায়ী তারা এই ইতিকাফকে সুন্নাতে গায়রি মুআক্কাদা বলে, মানে করলে করব, না করলে নাই। এটা যদি খাঁটি আহলে হাদিস হয়ে থাকে তাহলে আপনি আহলে হাদিস অনুসরণ করেন, আপনার সমালোচনা আমি করব না। কিন্তু এই সমাজে কিছু কিছু মানুষ আছে সুবিধাবাদী, যেগুলো নিজেদের ভোগের জন্য, যেগুলো সুযোগ আছে, যেগুলোতে আরাম আছে, সেই ক্ষেত্রের মাসালাগুলো আহলে হাদিসদের থেকে গ্রহণ করবে, আর যেগুলো একটু কঠিন সেগুলো হানাফিদের থেকে গ্রহণ করবে। এর একটা উদাহরণ শুনেন। আমাদের হানাফি মাযহাবের মতে নামাজ যদি কেউ ছেড়ে দেয় সরাসরি সে কাফের হবে না। নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, সরাসরি সে কাফের হবে না, মারাত্মক ধরনের গুনাহগার হবে। কিন্তু আহলে হাদিসদের খাঁটি মত হলো সাথে সাথে কাফের হয়ে যাবে। হাদিস আছে স্পষ্ট সহিহ হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ফাকাদ কাফার। আর একটা হাদিসের অংশ বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। এখন এই যে মাসালা, আপনি যদি সহজ মাসালাগুলো আহলে হাদিসের মতকে গ্রহণ করেন, তাহলে এই মতকে গ্রহণ করতে হবে। আপনি জীবনে অনেক নামাজ ছেড়েছেন, এখনো মাঝে মাঝে ছাড়েন, তাহলে তাদের মত অনুযায়ী আপনি কাফের। আপনি এটা মানেন? এটা মানেন, কিন্তু এটা মানবে না কেন? সুবিধাবাদী। আর আহলে হাদিস এই পৃথিবীর মধ্যে সব আলেম ওলামাদের মতে, আহলে হাদিস সহ তাদের শায়েখদের মতে যারা সুবিধাবাদী, এরা হলো নফসের তাবিদারি করে। এরা প্রকৃতপক্ষে ইসলামের অনুসরণ করে না, নফস যেটা চাই সেটা করে। এই সুবিধাবাদী হওয়া যাবে না। যেমন মনে করেন আমাদের সমাজে কিছু মানুষ আছে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 2000, 3000, 5000, 10000 তালাক দিয়ে দেয়। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একসাথে কেউ যদি 3 তালাক দেয়, একসাথে কেউ যদি 100 তালাক দেয়, তবুও 3 তালাক হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। কিন্তু আমাদের আহলে হাদিস ভাইদের মতে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। আমাদের সমাজে কিছু সুবিধাবাদী আছে, যখন বউকে একসাথে 100 তালাক দেয়, তখন মাসালা খুঁজতে যায় আহলে হাদিসের শায়েখদের কাছে, তখন আর আমাদের কাছে আসে না। বুঝলেন? সুবিধাবাদী। এই সুবিধাবাদীদেরকে ইসলাম থেকে এদেরকে দূরে রাখার কথা বলা হয়েছে। এরা মূলত ইসলাম মানে না, নফসের তাবিদারি করে। সুবিধা যেগুলো আছে সেগুলো মানে, আর যেগুলো কঠিন সেগুলো আরেকজনকে বলে। তো এই ইতিকাফ, এটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের মত, এটা তাদের মত, এটা তাদের ব্যাপারে আমি সমালোচনা করব না। কিন্তু আমাদের মত এটা হলো সুন্নতে মুআক্কাদা, কিফায়া। কেন? রাসূল জীবনে একবারও ছাড়ে নাই, এই কারণে এটা সুন্নতে মুআক্কাদা। আর কিছু কিছু সাহাবী ছেড়েছেন, এই কারণে রাসূল কিছু বলেন নাই, এই কারণে কিফায়া। এই কারণে এটাকে আমরা কি বলি? ফতোয়া শামী 2 নম্বর খণ্ডের 446 নম্বর আয়াতে পৃষ্ঠায় এই মাসালাগুলো আছে। আর পবিত্র কোরআনের 2টি বিখ্যাত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইতিকাফের কথা বলেছেন। মসজিদ নির্মাণের উদ্দেশ্যই দুটি, 1 নম্বর হলো ইতিকাফ করা, 2 নম্বর নামাজ পড়া। আল্লাহ রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। মাসালা বুঝছেন তো? এ নিয়ে আর কোনো ঝামেলা হবে? ভাববেন যে এটা সুন্নাতটা পালন করলে না করলাম। তাই আমরা এই সকল বিধিবিধান সামনে রেখে বলি, হানাফি মাযহাবের মত হলো এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, একজন করলে সবার পক্ষ থেকে আদায় হবে। তবে এখানে আরেকটা মাসালা শুনেন। আমাদের সমাজে আমরা রমজান মাসে তো ব্যস্ত থাকি, মনে করেন ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কাজের মধ্যে আমরা ইতিকাফে বসার সুযোগ পাই না। ইতিকাফে বসার সুযোগ পাই না। যারা মনে করেন আমরা একটু ডিজিটাল স্মার্ট আছি, আমরা ইতিকাফে বসি না, কামলা দিয়ে আরেকজনকে বসাই, আরেকজনকে টাকা পয়সা বিনিময় দিয়ে ইতিকাফে বসাই। এই যে আমাদের সমাজে ইতিপূর্বে যদি আপনারা করে থাকেন, ভুলে যান যে কামলা দিয়ে লোক লাগিয়ে ইতিকাফ বসানো, ভাবতেছেন একজনকে ইতিকাফ বসাইলে তো সবাই তাই মুক্ত হবে। এই টাকা দিয়ে বিনিময় দিয়ে ইতিকাফ বসানো যায় নয়। ইবাদতের বিনিময় চলে না। আপনার সমাজের যে কোনো একজন অবশ্যই বসতে হবে।
আমরা এটা হলো হানাফি মাযহাবের মত। এখন আপনি না করলে নাই, সেটা আলাদা কথা। তাহলে এতে আমাদের গুরুত্ব আমরা কেন বুঝলাম? পবিত্র কোরআনের দুটি আয়াতে বলা হয়েছে এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। কেন? কারণ রাসূল জীবনে একবারও ছাড়ে নাই। একবার জিহাদের কারণে ছাড়ছিলেন, পরের বছর কাফারা হিসেবে, কাজা হিসেবে আদায় করেছেন। এই কারণে এটা সুন্নাতে মুআক্কাদা গুরুত্ব হিসেবে রয়েছে।